আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল আর্টস কিভাবে করতে হয় সেটা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ক্লাসে প্রেজেন্স একদমই কম। এত কম কেন? বন্যার কারণে নাকি অন্য কোনো কারণ? সবাই সেফে আছেন কিনা? যারা ক্লাসে আজকে জয়েন আছেন সবাই সেফলি আছেন কিনা একটু জানাবেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আমাদের আসলেই অনেক ভালো রেখেছেন। কারণ চারপাশে এত হত- মানে খারাপ সংবাদ শুনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি প্রায় আজকে কতদিন, 5 দিন বা 6 দিন পর, 6 দিন পর হচ্ছে আজকে কন্ট্যাক্ট করতে পেরেছি। মানে 6 দিন একদম মানে ক্লুলেস ছিলাম যে ওরা কি অবস্থায় আছে। আহ, জানতে পারি নাই। তা আল্লাহর রহমতে আজকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি। তো এখন একটু ভালো লাগছে। আমার ফ্যামিলি বলতে আমার বাবার বাড়ির ফ্যামিলি হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লাতেও তো অনেক হচ্ছে বন্যার খুব খারাপ অবস্থা। কুমিল্লাতে ছিলেন আমার দাদার বাড়ি, ওখানে আমার দাদার বাড়িতে গিয়েছিলেন আমার আম্মা, ওখানে গিয়ে হচ্ছে ওনারা একদম বন্যাতে আটকা পড়েছিল। প্রায় 5 5 দিন না 6 দিন পর হচ্ছে আজকে সকালবেলা একটু কথা বলতে পারছি, পরে মনটা একটু শান্ত হয়েছে। তো আমরা হচ্ছে গুগল অ্যাডস, হ্যাঁ, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। জি, আমরা ads.google.com লিখে যদি সার্চ করি, তাহলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট নাও এই অপশনে ক্লিক করব। আচ্ছা, আমি আমার ডিভাইস থেকে দেখাবো নাকি আপনারা কেউ ডিভাইস মানে স্ক্রিন শেয়ার করবেন? আমার এখানে তো হচ্ছে অ্যাকাউন্ট করা আছে। দেখি কেউ একজন শেয়ার করেন, সেটা বোধহয় ভালো হয়। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি হচ্ছে আপনাদের ডিভাইস থেকে দেখাই। কারণ গুগল অ্যাডস হচ্ছে আপডেট এনেছে। ঠিক আছে, খুব ইজিলি হচ্ছে অ্যাকাউন্ট গুলো করা যায় না, ওরা হচ্ছে ক্যাম্পেইন করার জন্য হচ্ছে আগে বলে। তো আমরা একটু ট্রাই করে যাব। হ্যাঁ, দেন। যিনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, নেটওয়ার্কটা ভালো আছে, স্ক্রিনটা শেয়ার করেন। গামিরুল ইসলাম, দেন, স্ক্রিন শেয়ার করেন দেখি।
ভাই আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। তো আমরা ইউআরএল দিয়েও সার্চ করতে পারি, ads.google.com লিখে সার্চ করতে পারি, অথবা এই যে এখানে একটা মেনু বার আছে না, গুগল অ্যাপসের যে মেনু বারটা আছে 9 ডট, এখানেও আছে। ঠিক আছে, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে গুগল অ্যাডস, দুটোতে হচ্ছে একই রকম ইন্টারফেস পাবেন। ঠিক আছে, ইউআরএল দিয়েও যদি সার্চ করেন একই পাবেন, আবার এখান থেকে গেলেও একই পাবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ট্রাই করব, 2বার বা 3বার ট্রাই করার পরে দেয়, অথবা যদি না হয় তাহলে সরাসরি হচ্ছে একটা ক্যাম্পেইন আগে সেট আপ করে নিতে হবে। তো আমরা এখান থেকে স্টার্ট নাও এই অপশনটাতে যাব। তো এখান থেকে দেখেন এই যে সরাসরি ক্যাম্পেইন ক্রিয়েট করার কথা বলে। ঠিক আছে, যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন ইন আ ফিউ সিম্পল স্টেপস। ঠিক আছে, এখন এই ঝামেলাটা করে গুগল অ্যাডসে আগে সরাসরি হচ্ছে আমরা অ্যাকাউন্ট করে নিয়ে তারপর হচ্ছে আমরা ক্যাম্পেইন করতে পারতাম, কিন্তু এখন ওরা ওরা হচ্ছে কি একদম শুরুতেই ক্যাম্পেইনটা দিয়ে দেয়, আর হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলে। পেমেন্ট মেথড বলতে এখানে হচ্ছে যে ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেইলসটা হচ্ছে ওরা অ্যাড করার কথা বলে। তো 2-3বার ট্রাই করলে পরে গিয়ে হচ্ছে আমরা এটা করতে পারি। তো এখান থেকে দেখেন এই যে নিচে একটা অপশন আছে যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা স্কিপ দিলেও হচ্ছে স্কিপ হয় না। ঠিক আছে, এদের একটা আপডেটের কারণে হচ্ছে আমরা এই প্রবলেমটা ফেস করছি। তো আমি ট্রাই করে যাই, এখান থেকে আমি হচ্ছে এই যে দেখেন, ঠিক আছে, এই যে বিলিং কান্ট্রি ওরা এই শুরুতেই বলে কি যে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য। ঠিক আছে, তো আমি একটু কন্টিনিউ করি। এই ঝামেলাটা করবে, আপনাদের সবারই করবে যখন অ্যাকাউন্ট সেট আপ করতে যাবেন, এই যে পেমেন্ট মেথডের কার্ডের ডিটেল গুলো অ্যাড করতে বলবে। তো যদি আমাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কার্ডের ডিটেলসটা অ্যাড করে নিতে পারেন, তাহলে কোনো প্রবলেম হয় না। তো আমি একটু ট্রাই করি যে করা যায় কিনা। যাবে না, যদিও আমি জানি। তো এখান থেকে আমি ট্রাই করে যাব। এই যে এখানে হচ্ছে এই ঝামেলাটা করবে এরা। তো এরকম যখন করবে তখন আমাদের কাজ হচ্ছে 2-1বার ট্রাই করব। এখান থেকে ব্যাকে গিয়ে হচ্ছে আমরা ট্রাই করব। আমি 2-1বার ট্রাই করব, যদি না হয় আমি সরাসরি ক্যাম্পেইন একটা সেট আপ করে দিব। হবে না এটা, এটা ভাব দেখলেই বোঝা যায় এটা হবে না। এখান থেকে ব্যাক করি। আচ্ছা, তো এখানে দেখেন ব্যাক করবেন। ঠিক আছে, আমি যেখান থেকে ব্যাক করলাম আপনারাও ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর এখানে আমাদের কিছু ইনফরমেশন হচ্ছে আমাদের কাছে চাইবে। যেমন এখানে বলছে যে হোয়াটস ইউর বিজনেস নেম, হোয়াট শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড, এখানে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছে। তো এখানে আরেকটা অপশন আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন।
আমি এটা দিয়েও আরেকবার ট্রাই করে দেখবো, যদি না হয় আমরা সরাসরি ক্যাম্পেইনটা আগে সাজিয়ে নিব। ঠিক আছে, আমি একবার ট্রাই করে দেখি। এখানে আবার সেই একই দেখাবে, একই লুপের মধ্যে হচ্ছে আমরা আটকে যাব। আমি প্রসেস গুলো বলে দেই যে কিভাবে করতে হবে। তো এইভাবে ব্যাকে গিয়ে গিয়ে হচ্ছে ট্রাই করবেন একবার, যাদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নেই। আর যদি হচ্ছে আম, আহ, ইয়ে মানে ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে কার্ডের ডিটেলটা অ্যাড করে নিলেই হবে। এছাড়া আমরা হচ্ছে এখান থেকে এই যে আমাদের গুগল অ্যাডস এর যে নতুন অ্যাকাউন্টটা করেছে, এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে আমরা হচ্ছে আবার ট্রাই করব। এগুলো হচ্ছে প্রসেস, ঠিক আছে। তো আমরা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করে নিব। এটার ভিতর গুগল অ্যাডস আছে। লেখা শেষ করো বাবা। তো আবার এখানে নিয়ে আসবে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। এভাবে দেখা যায় যে 2-3 বার ট্রাই করলে হয়ে যায়। এখান থেকে ব্যাক করব। না, এতগুলোর প্রয়োজন হয় না, একটা থাকলেই হয়। শারমিন, একটা থাকলেই হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন গুলো দিয়ে যাব। যেমন বলছে যে হোয়াটস ইউর বিজনেস নেম, হোয়াট শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কোথায় হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি না? তো ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমরা কি দেখতে পাই যে ওয়েবসাইটে কিছু অ্যাডস দেখায়। তো এগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইন গুলো হয়ে থাকে। আবার আমরা ইউটিউবে যে অ্যাডস গুলো দেখি, সেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে। তো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে বা একটা চ্যানেলে হচ্ছে আমাদেরকে কি করতে হয়, আম, এখানে লিংক করে দিতে হয় যে কোথায় আমি অ্যাডটা ক্যাম্পেইন করতে চাচ্ছি। তো ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই। নিউ ডট, দেখি এটাতে যাওয়া যায় কিনা। তো আমি এখানে একটা হচ্ছে ওয়েবসাইট ওপেন করার চেষ্টা করছি। তো এই ওয়েবসাইটটা হচ্ছে বিভিন্ন রকম পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট এগুলো সেল করে ওরা। ঠিক আছে, তো ধরুন আমরা এই ওয়েবসাইটটাকে প্রমোট করতে চাচ্ছি। এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা হচ্ছে প্রমোট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো তো দেখে নিলাম। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা প্রোডাক্টগুলো দেখব। তো এখানে একটা প্রোডাক্ট আছে। ধরুন এই প্রোডাক্টটাকে আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোট করতে চাচ্ছি। তো তার জন্য আমরা কি করব, এখানে গুগল অ্যাডসে আসব। আসার পর এখানে আমাদেরকে বিজনেসের নামটা জানতে চাচ্ছে। তো এই যে ওয়েবসাইটটা আছে, এদের বিজনেসের নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। ফাফা কসমেটিক্স। ঠিক আছে। তারপর বলছে যে ওয়েবসাইটের লিঙ্কটাকে দেওয়ার জন্য, যে এন্টার এ ওয়েব পেজ ইউআরএল। তো এখানে আমি হচ্ছে ইউআরএলটা দিয়ে দেই। ওদের ইউআরএলটা হচ্ছে এইচ টিটিপিএস, সরি, আমি এটা হচ্ছে ইয়ে কপি করেও নিয়ে আসতে পারি। তা আমার ওদের ওয়েবসাইট মুখস্থ আছে। কি লিখতেছি,
ডট পাপা কসমেটিক্স ডট কম। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের ইউআরএলটা। আপনারা হচ্ছে চাইলে কপি করে নিয়ে আসতে পারেন। এরপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। তো ওরা হচ্ছে ইউআরএলটাকে রিভিউ করছে, তো আমরা একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো রিভিউ করা শেষ। তো এখানে আমাদেরকে বলছে যে অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেট আপ। আচ্ছা, ভালো কথা। তো এখানে চাইলে আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকেও হচ্ছে অ্যাড করে দিতে পারি। তো আমি এখন ইউটিউব করব না, আমি একটু নিচে চলে যাব। এখানে আরো অ্যাকাউন্ট চাইলে হচ্ছে আমরা অ্যাড করে নিতে পারি। আমি এখান থেকে এগুলোকে স্কিপ করে যাব অথবা নেক্সট বাটনে চলে যাব। এরপর আমরা চলে আসব হচ্ছে অ্যাড সেটিংসে বা অ্যাডের যে টার্গেটিংটা আমরা করি। আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখেছিলাম না? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কি করতে হয়, আমাদেরকে একটা অবজেক্টিভ বা গোল নির্ধারণ করতে হয়। তারপর কোন লোকেশনে আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা করব, লোকেশন সেট আপ করতে হয়। এরপর হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেটিং এ গিয়ে ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এভাবে তিনটা লেয়ারে হচ্ছে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে আমরা হচ্ছে সিলেক্ট করে নেই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যেভাবে দেখেছিলাম, এখানে অনেকটা মিল পাবেন। অনেকটা না, বেশিরভাগই হচ্ছে মিল পাবেন। হ্যাঁ, গুগল অ্যাডস ক্যাম্পেইন আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন প্রায় কাছাকাছি টার্গেটিং এর দিক থেকে। তো এখানে আমাদেরকে কি বলছে দেখেন, এই যে চুজ এ গোল, যে একটা গোল চুজ করতে বলছে। ঠিক আছে, তো আপনার এই যে ক্যাম্পেইনটা করছেন এটার উদ্দেশ্যটা কি? আপনি কি এখান থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে সেল করতে চাচ্ছেন, যে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে এরা হচ্ছে পারচেস করবে, এটাই কি আপনার উদ্দেশ্য? নাকি আপনি এখান থেকে লিড জেনারেশন করতে চাচ্ছেন? নাকি আপনি চাইছেন যে পটেনশিয়াল কাস্টমাররা আপনার হচ্ছে আপনাকে ফোন কল করবে, এটা আপনার উদ্দেশ্য? নাকি আপনি পেজের ভিউ বাড়াতে চাচ্ছেন? নাকি আপনি আপনার ব্র্যান্ডটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন? ঠিক আছে, এই গোলগুলো আমরা দেখেছি না ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে? রেসপন্স করেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে এই গোলগুলো দেখেছিলেন কিনা? এরপর সি মোড়ে গেলেও আমরা এখানে আরো কিছু গোল পাবো, যেমন অ্যাপ ডাউনলোড, কন্টাক্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট, এরকম কিছু হচ্ছে আমরা গোল পেয়ে যাব। তো আপনার বা আপনার ক্লায়েন্টের যেই গোলটা থাকবে, সে যদি প্রোডাক্ট সেল করতে চায় সেক্ষেত্রে আমরা কি করব, পারচেস যে অপশনটা, গোলটা এটা আমরা সিলেক্ট করব। সে যদি পেজের ভিউজ বাড়াতে চায় সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব। সে যদি তার যে ব্র্যান্ড আছে সেটার অ্যাওয়ারনেসটা বাড়াতে চায় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে অন করে দিব। ঠিক আছে, তো ধরুন আমি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করছি, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা হচ্ছে একটু নিচে গিয়ে এখান থেকে নেক্সট করে দিব। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে ক্যাম্পেইনের টাইপটা চুজ করতে, যে কি ধরনের ক্যাম্পেইন হবে। এটা কি কোনো ভিডিও ক্যাম্পেইন হবে নাকি কোনো ডিসপ্লে ক্যাম্পেইন হবে? আবার এখানে সি মোর অপশনে গেলে আমরা আরো কিছু অপশন দেখতে পাবো, যেমন সার্চ, অ্যাপ, ডিমান্ড জেন, এরকম বিভিন্ন রকমের অপশন আছে। আয়াত, কপি ছিল না, এটা স্কুলের তো বাবা, লেখা কমপ্লিট করো। ছিল না? তো এখান থেকে এরকম বিভিন্ন হচ্ছে ক্যাম্পেইনের টাইপ আছে। তো আমরা ধরুন যে ডিসপ্লে ক্যাম্পেইন করছি। ঠিক আছে, তো এটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি একদম নিচে গিয়ে হচ্ছে নেক্সট করে দিব। এটা লোড নিবে। বাবা, নষ্ট করো না। আরো সুন্দর করে লেখো।
আপুর কাছে যাও, আপু দেখিয়ে দিবে। হচ্ছে না? গুগল অ্যাডসটা অনেক ভারী একটা ওয়েবসাইট, এটা লোড হতে অনেকটা টাইম নেয়। আচ্ছা, তো আমরা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন সেটিং, ডিসপ্লে ক্যাম্পেইনটা আমরা সেট করার পর আমরা হচ্ছে ক্যাম্পেইন সেটিংসে চলে আসলাম। তো এখানে আমাদেরকে বলছে যে সিলেক্ট লোকেশনস ফর দ্য ক্যাম্পেইন। তো অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ আছে, তো অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজটা কি মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা গুগল ইউজার আছে, এরা হচ্ছে তাদের কাছে হচ্ছে একটা পৌঁছাবে। এছাড়া আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যানাদার লোকেশন হচ্ছে আমরা এন্টার করতে পারি। তো এখান থেকে যদি আমরা হচ্ছে লোকেশনটা টাইপ করি, যেমন ধরুন আমি যে ওয়েবসাইটটা আজকে নিয়েছি এটা হচ্ছে ইউএস এর একটা কোম্পানি। তো ওদের বিজনেসটা শুধুমাত্র ইউএসএ তে হচ্ছে ওরা ইয়ে করে, পরিচালনা করে। তো এখন ধরুন ইউএস এর বিভিন্ন স্টেট আছে যেগুলোকে হচ্ছে সে টার্গেট করে, বা ওই স্টেটের যারা হচ্ছে ইয়ে আছে, অডিয়েন্স আছে বা ওর কাস্টমার আছে, তাদেরকে সে টার্গেট করছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একদম স্পেসিফিক্যালি কোন একটা শহর বা কোন একটা লোকেশনকে আমরা টার্গেট করতে পারবো। ঠিক আছে, যেমন দেখেন এখানে আমি যদি লিখি যে নিউ ইয়র্ক, আল্লাহ বানানের এই অবস্থা কেন আমার আজকে। তো নিউ ইয়র্ক লিখে সার্চ করার পর এই যে দেখেন নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা নিউ ইয়র্ককে ইনক্লুড করে দিই। তো নিউ ইয়র্ক আমরা সিলেক্ট করলাম। এরপর ধরুন ও চাচ্ছে যে ক্যালিফোর্নিয়াতেও হচ্ছে ইয়ে করবে, ক্যাম্পেইনটা করবে। তো এখান থেকে আমরা টাইপ করে দিই ক্যালিফোর্নিয়া। এই যে চলে আসছে 1 নম্বরে, আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। তো এভাবে আমরা চাইলে মাল্টিপল লোকেশনও হচ্ছে সেট করে দিতে পারি। ঠিক আছে, তো ধরুন আমি এই দুটা লোকেশনই হচ্ছে আমি রাখবো। তারপর এটাকে হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে দেই। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে, আচ্ছা এটা 2বার ক্লিক করেছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কোন ভাষাভাষীর অডিয়েন্সকে আপনি টার্গেট করছেন সেটাও এখানে করা সম্ভব। যেমন ধরুন আপনি নিউ ইয়র্ককে বলেন বা হচ্ছে আম, কি বলে ক্যালিফোর্নিয়াতেই বলেন, ওখানকার অডিয়েন্সদের মধ্যে যারা জাপানিজ ভাষায় কথা বলে, হ্যাঁ সাপোজ জাপানিজ ভাষায় কথা বলে তাদেরকে আপনি টার্গেট করছেন, থাকে নিউ ইয়র্কে কিন্তু কথা ওদের মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাপানিজ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে হচ্ছে সব ল্যাঙ্গুয়েজ আসবে, চাইনিজ, তারপরে যে ড্যানিশ, ডাচ, বা আপনি টাইপ করলেও হচ্ছে আসবে। দেখি বাংলা টাইপ করলে কি আসে। এই যে দেখেন বেঙ্গলি, বাংলাও আছে। ঠিক আছে, তো আমরা যদি ইউএসএ তে বাংলায় কথা বলে এরকম অডিয়েন্সকেও টার্গেট করতে চাই, সেটাও করা সম্ভব। তো এখান থেকে ধরুন আমি ইংলিশটাকেই দিলাম, ইংলিশটাকেই সিলেক্ট করে দিলাম। এরপর এখানে মোর সেটিংস আছে, এটাকে আমরা হচ্ছে ওপেন করব। এখান থেকে অ্যাড রোটেশনে এটাই থাকবে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। তো এটা একটু দেখাই দেই। এখানে কিছু অপশন আছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডেফিনেটলি, এরকম দুটো অপশন আছে। তো এটা দেওয়াই ভালো যে যেই অ্যাডটা হচ্ছে বেস্ট পারফর্ম করছে। এখানে গুগল অ্যাডসে আমরা হচ্ছে 5টা ক্যাম্পেইন একসাথে সাজাবো, আর একটু পরেই দেখতে পাবেন এখানে 5টা ইমেজ, 5টা টাইটেল, 5টা ডেসক্রিপশন নিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা সাজাবো। তো যেই অ্যাডটা হচ্ছে বেস্ট পারফর্ম করছে সেটাই থাকবে। এই এই সেটিংসটা আমরা করে দিলাম। এরপর আবার মোর সেটিংসে ক্লিক করে স্ক্যাজুয়াল করে দিব যে এটা সারাদিন হচ্ছে এই ক্যাম্পেইনটা চলবে, নাকি একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে ক্যাম্পেইনটা চলবে। তো এখানে স্টার্ট টাইম, এন্ড টাইম দেওয়া আছে। যেমন ধরুন আমি যদি মনে করি যে আমার এই ক্যাম্পেইনটা একটু, যেমন সকাল 7টা থেকে হচ্ছে রাত 12টা, বা একটু যদি বাড়িয়ে দেই
আচ্ছা, 11টা 45 এটা দিলাম, হ্যাঁ। যে সকাল 7টা থেকে রাত 11টা 45 পর্যন্ত একটা হচ্ছে চলবে, এটাও করা যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা টাইমটা সেট করে দিতে পারি, অথবা অল ডেও যদি আপনি দিয়ে রাখেন এতেও কোনো প্রবলেম নেই। এরপর মোর সেটিংসে গিয়ে আমরা ডিভাইস সিলেক্ট করতে পারি, যে অ্যাডটা কি সব 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 ধরনের ডিভাইসে শো করবে নাকি কোনো স্পেসিফিক টার্গেটেড ডিভাইসে শো করবে। তো শোন অল ডিভাইস এটা দিবেন। ঠিক আছে, এটা দিয়ে দিবেন যে সব ডিভাইস ব্যবহারকারীদের কাছেই হচ্ছে এটা পৌঁছাক। এরপর এখানে আমরা কি করতে পারি, ডাইনামিক, আচ্ছা ক্যাম্পেইন ইউআরএল অপশনে কি আছে, আচ্ছা এটা ফাঁকা রাখবেন। ঠিক আছে, এখানে কিছু দিবেন না। এটা এই অংশটা ফাঁকা রাখবেন। এরপর মোর সেটিংসে যাব, এরপর ডাইনামিক অ্যাডসে, না এটা এটা অফ থাকবে। এরপর স্টার্ট ডেট এন্ড ডেটটা আমরা দিব, যেমন আজকে হচ্ছে অগাস্ট 27। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি যে অগাস্ট 28 দিলাম, যে আগামীকাল সকাল 7টা থেকে হচ্ছে অ্যাডটা চলবে। আজকে সকাল 7টা তো চলে গেছে, একটু আগে আমি টাইম সিলেক্ট করলাম যে সকাল 7টা থেকে রাত পৌনে 12টা পর্যন্ত। তাহলে 28 তারিখ দিতে হবে, 28 তারিখ স্টার্ট ডেটটা দিয়ে দিলাম, আর আহ এন্ড ডেটটা ধরুন 28, 29, 30, 31, 1, 2, 3, 4, যে 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ, এক সপ্তাহ বা 7 দিন হচ্ছে আমরা ক্যাম্পেইনটা সেট করে দিলাম। এরপর এখান থেকে আমরা আবার একটু মোর সেটিংসে যাব, এটাকে ক্লোজ করে দেই। কনভার্সনসে কি আছে, আচ্ছা এটা যেভাবে আছে এভাবেই রাখবো। আচ্ছা, তো এখানে বলছে যে কন্টেন্ট এক্সক্লুশন, opt out of showing your ads on content that doesn't fit your brand। যে এখানে কিছু ইয়ে আছে, কন্টেন্ট আছে যেগুলো আপনার ব্র্যান্ডের সাথে যায় না, আপনি চাইলে এগুলোকে হচ্ছে এক্সক্লুড করে দিতে পারেন। ঠিক আছে, এখানে কিছু অপশন আছে, যেমন এখানে জেনারেল অডিয়েন্স আছে, তারপর কন্টেন্ট সুইটেবল ফর ফর ফ্যামিলিজ, তারপর প্যারেন্টাল গাইডেন্স আছে, টিন অ্যান্ড আদার অডিয়েন্স আছে, ম্যাচিওর অডিয়েন্স আছে, কন্টেন্ট নট ইয়েট লেভেল। তো আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যে কসমেটিক আইটেম বা হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এগুলোতে আসলে এখানে এক্সক্লুড করার দরকার নাই। ঠিক আছে, তো আপনি এখানে চাইলে করে নিতে পারেন যদি ওই ধরনের প্রোডাক্ট হয়ে থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। এরপর এখানে হচ্ছে বাজেট সেট করতে হবে। তো বাজেটের ব্যাপারে তো আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে নিব যে সে কতদিনের জন্য কত বাজেটে হচ্ছে ক্যাম্পেইন করতে চাচ্ছে। তো ধরুন আমরা হচ্ছে 7 দিনের জন্য ডেইলি বাজেট ধরুন $50। ঠিক আছে, যে ডেইলি বাজেট $50, আমরা 7 দিনের জন্য হচ্ছে ক্যাম্পেইনটা করছি। তারপর এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, যে আপনি কিসে ফোকাস করতে চাচ্ছেন, যে হাই কোয়ালিটি ট্রাফিকে আপনি হচ্ছে ফোকাস করতে চাচ্ছেন, নাকি আদার অপটিমাইজেশন অপশন, নাকি ভিউয়েবল ইমপ্রেশন। ঠিক আছে, তো হাই কোয়ালিটি ট্রাফিকটাই আমি চাইছি, যে উম, ভালো কোয়ালিটির যারা ট্রাফিক আছে এরা আমার শপটা ভিজিট করুক বা আমার ওয়েবসাইটটা ভিজিট করুক, আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস হচ্ছে বাড়ুক। তো এটাই আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, তো এখানেও কিছু অপশন আছে, যে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক, অথবা হচ্ছে ম্যানুয়ালি সেট বিটস। তো এটা অটোমেটিক্যালি করে দিলে হচ্ছে রেজাল্টটা ভালো আসে, আপনি যদি ম্যানুয়ালি করে দেন আপনি তো এটার অ্যালগোরিদমটা বুঝতে পারবেন না, এটা কিভাবে কাজ করছে সেটা বোঝা বোঝা একটু মুশকিল। তো সেক্ষেত্রে আপনি যদি গুগলের উপর ছেড়ে দেন যে তুমি অটোমেটিক্যালি হচ্ছে এটা ইয়ে করো, আম, মানে হাই কোয়ালিটি ট্রাফিকের কাছে এটা পৌঁছে দাও, তাহলে হচ্ছে এটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়।
ঠিক আছে, ম্যানুয়ালি চাইতে। তো এখান থেকে আমরা নেক্সট করব। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড টার্গেটিং। অ্যাড টার্গেটিং এ দেখেন, এই যে আমি বলেছিলাম না যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এভাবে টার্গেটিংটা হয়। তো অডিয়েন্স সেগমেন্টে কি আছে, সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, যে আপনি হচ্ছে এখানে বলে দিবেন যে কে আপনার অ্যাড গুলো দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড বসিয়ে দিতে পারি। তো ওরা আমাদেরকে কিছু সাজেস্ট করছে, দেখেন এখানে, যেমন এই যে মেকআপ অ্যান্ড কসমেটিক্স, মেকআপ প্রোডাক্ট ইন ইউকে, মেকআপ, ফেস মেকআপ, লিপ মেকআপ, এরকম নিচে স্ক্রল করতে থাকলে আমরা হচ্ছে দেখতে পাবো যে ওরা কিছু আমার ওয়েবসাইটটাকে ক্রল করে বা আমার ওয়েবসাইটটাকে রিড করে গুগল কি করছে, আমাকে এই অপশন ইয়ে কি কি বলে ইয়েগুলো, কিওয়ার্ড গুলো আমাকে হচ্ছে সাজেস্ট করছে। ঠিক আছে, তো আমি এখান থেকে গুগল যেগুলো রিকমেন্ড করছে এটাকে সবগুলোকে আমি হচ্ছে সিলেক্ট করে নিব। তো এখানে সিলেক্ট করে নিলাম, এই যে ডান পাশে দেখেন এখানে এসছে। তো আমরা এখানে চাইলে আরো হচ্ছে ইয়ে সার্চ করে নিতে পারি। যেমন এখানে সার্চ অপশনে গিয়ে আমি লিখি যে হেয়ার অয়েল, আজকে হেয়ার অয়েল নিয়ে কাজ করতে চাচ্ছি, যে হেয়ার অয়েল। আচ্ছা, এগুলো অলরেডি কাভার হয়ে গেছে, এই যে হেয়ার অয়েল, হেয়ার কেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, এগুলো ওরা আমাকে দিয়েছে, আমি এগুলো পিক করেছি। তো এরকম কিছু কিওয়ার্ড আমরা চাইলে, আচ্ছা এখানে আরো কিছু অপশন দিয়েছে, যেমন হেয়ার কেয়ার, এটা আমরা নিলাম। বায়োটিন অ্যান্ড কোলাজেন হেয়ার প্রোডাক্ট। তো এরকম কিছু আমরা সার্চ করে করে এগুলো নিব। আচ্ছা, হেয়ার ওয়েল গেছে। তো ওদের প্রোডাক্টের, এই ওয়েবসাইটের প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা হচ্ছে ক্রুয়েলটি ফ্রি মেকআপ আইটেম সেল করে, বা ভেগান যেটা বলে, ভেগান হচ্ছে প্রোডাক্ট ওরা সেল করে। তো আমি এখানে ক্রুয়েলটি ফ্রি লিখে দেখি, ক্রুয়েলটি ফ্রি। এখানে কিছু কিওয়ার্ড যদি শো করে আমি ওগুলোকেও পিক করব। যে স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা নেওয়া যায়। মেকআপ এসেনশিয়াল, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার, বিউটি টিপস। এরপর আমি এবার ভেগান লিখে ট্রাই করব। মা দিব, পরে পরে লাগিয়ে দিচ্ছি। ভেগান লাইফস্টাইল এটা দিতে পারি। এই যে ক্রুয়েলটি ফ্রি বিউটি প্রোডাক্ট, এটা কিন্তু মেইন কিওয়ার্ড ওদের। ঠিক আছে, তো এটা আমি নিব, ওদের প্রোডাক্টের মেইন বৈশিষ্ট্যই এটা। তারপর ওয়াটারপ্রুফ মেকআপ, এটা নিতে পারি। আর মেকআপ ফর ব্ল্যাক ওমেন, এটাও নিব আমি। এই ওয়েবসাইটের যে আম, যে হচ্ছে এটার মালিক, বা হচ্ছে সে হচ্ছে ব্ল্যাক ওমেনদেরকে করে, প্রেফার করে, সে নিজেও ব্ল্যাক। ইউএস এর বায়ার, দেখাবো, তার ছবিটা আমার কাছে আছে।
তো তার কাজ যখন আমি করি তখন সে বলে যে তুমি ইয়ে করবা, ব্ল্যাক ওমেনদেরকে পিক করবা, মডেল হিসেবে ব্ল্যাক ওমেনদের ছবি ব্যবহার করবা। মেকআপ ট্রেন্ডস, ঠিক আছে। তো এইভাবে কিছু কিওয়ার্ড লিখে লিখে হচ্ছে আমরা সার্চ করব। পাশাপাশি আমরা এখানে ব্রাউজ করার অপশন আছে, যেমন এখানে হু দে আর, ডিটেল ডেমোগ্রাফিক্স দেখি একটু কি আসে। আচ্ছা, এখান থেকে এই যে প্যারেন্টাল স্টেটাস, এগুলো আমরা টার্গেট করে দিতে পারি যে প্যারেন্টস কিনা, তারপর ম্যারিটাল স্টেটাস, এডুকেশন, হোম ওনারশিপ। তো আমাদের প্রোডাক্টের সাথে এগুলো আসলে তেমন একটা ইয়ে করে না, ম্যাটার করে না। ইন জেনারেল সবাই হচ্ছে কসমেটিক ব্যবহার করে বা হচ্ছে বিউটি প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট কিন্তু সবাই ব্যবহার করে। তো বিউটি অ্যান্ড ওয়েলনেস এটা সিলেক্ট করেছি আমি। তারপর এখানে আরো কিছু অপশন আছে, থাকতে পারে, আমরা একটু সার্চ করে নিব। আচ্ছা, এখানে আর কিছু নাই। তো এখান থেকে ব্যাক করে আমরা হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং, যে তারা হচ্ছে কি ধরনের রিসার্চ করছে, গুগলে কি সার্চ করছে, রিসেন্টলি কোনো ইভেন্ট বা কিছু সার্চ করছে কিনা। তো এখানে নাই। তা হাউ দে হ্যাভ ইন্টারাক্টেড উইথ ইয়োর বিজনেস, দেখি। আচ্ছা, এটারও দরকার নাই। ইয়োর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট, এখানে নাই, দরকার নাই। ঠিক আছে, তো ব্রাউজ করা দরকার নেই, আমরা এখানে সার্চ করে নিব। তো আমরা কিছু কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করেও নিতে পারি। চ্যাট জিপিটি কিন্তু অনেক ভালো ভালো কিওয়ার্ড দেয়। ঠিক আছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন বা গুগলে সার্চ করে নিতে পারি, অথবা কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে কিছু কিওয়ার্ড আমরা পিক করে হচ্ছে আমরা এখান থেকে টার্গেটেড সেগমেন্টসে এখানে এটাকে ডান করে দিব। তো এটা আমার হয়ে গেছে। এরপর আমরা অ্যাড টার্গেটিংটা আরেকবার অন করব। তারপর এখান থেকে ডেমোগ্রাফিক আমাদেরকে হচ্ছে টার্গেট করতে হবে। তো ডেমোগ্রাফিকটা কি কি হয়, জেন্ডার, এজ, প্যারেন্টাল স্ট্যাটাস আর হাউসহোল্ড ইনকাম, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিং। তো মেল ফিমেল আননোন সবাই কিন্তু কসমেটিক বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ইউজ করে। তারপর 18 বছর বয়স থেকে একদম 65 প্লাস যারা আছে এরাও হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করে। তারপর যারা প্যারেন্ট, যারা প্যারেন্ট না, যাদেরটা জানা যায়নি, এরা সবাই কিন্তু ব্যবহার করে। তো সেক্ষেত্রে আমি এখানে সবগুলোকেই হচ্ছে ডান করে দিব। ঠিক আছে, এখান থেকে আমি কোনোটা বাদ দিব না। তো আমি এটা ডান করে দেই। এরপর এখান থেকে কিওয়ার্ড দেখি কি আসে। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করব, আহ, অনেকগুলো কিওয়ার্ড বসাবো। যেমন এখানে আমার ইউআরএলটা দেখাচ্ছে। তো এখান থেকে ওরা কিছু সাজেস্ট করছে, যেমন এই যে বিউটি মেকআপ, অ্যাফোর্ডেবল মেকআপ, মেকআপ, মেকআপ প্রোডাক্ট, মেকআপ, এরকম কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। আমি সবগুলোকে অ্যাড করে নেই। এই যে অ্যাড অল আইডিয়াস, ওরা যেগুলো সাজেস্ট করছে এটাকেও নিলাম। পাশাপাশি আমি এখানে হচ্ছে আরো কিছু কিওয়ার্ড লিখে আমি দেখব যে কোনো অপশন দেখায় কিনা, তাহলে আমি সেগুলোকেও অ্যাড করব। যেমন এখানে আমি ক্রুয়েলটি ফ্রি মেকআপ, ক্রুয়েলটি ফ্রি মেকআপ, সার্চ করে করে দেখবো যে কোনো সাজেশন দেখায় কিনা। তো এখানে কিছু দেখাচ্ছে, আমরা এটাকে অ্যাড করে নিই। এরপর এখানে আমরা হেয়ার কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট লিখে সার্চ করি। তো এখানে দেখেন
অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে বাছাই করেও নিতে পারেন। তো আমি এখান থেকে বাছাই করব না, আমি সবগুলো আইডি অ্যাড করে নিব। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের কিওয়ার্ড লিখে লিখে আমরা হচ্ছে সার্চ করে নিতে পারি, বা কিওয়ার্ড রিসার্চ করেও এনে এখান থেকে আমরা দেখবো যে কোনগুলো হচ্ছে আমাদের কাজে লাগে। ঠিক আছে, তো এখান থেকে আমি ডান করে দিই। এরপর অ্যাড টার্গেটিং এ যাব। এখানে হচ্ছে টপিকসে কি আছে? আচ্ছা, টপিকস এর মধ্যে আমরা এখান থেকে সিলেক্ট করব কোন কোন টপিক গুলো। যেমন বিউটি অ্যান্ড ফিটনেস, এটা আমরা হচ্ছে এটা আমাদের প্রোডাক্টের সাথে যাচ্ছে। শপিংটা দিতে পারি। সার্চ করার অপশন আছে, ওয়ার্ড ফ্রেজ বা ইউআরএল দিয়ে আমরা সার্চ করতে পারি। আচ্ছা, তো এখানে বিউটি সার্ভিসেস অ্যান্ড স্পাস এটা নিব। কসমেটিক প্রসিজার, ফেস অ্যান্ড বডি কেয়ার, মেকআপ, আই মেকআপ, ফেস মেকআপ, লিপ মেকআপ, স্কিন অ্যান্ড নেইল কেয়ার, অ্যান্টি এজিং। ঠিক আছে, এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে নিই। সান কেয়ার প্রোডাক্ট, নেইল কেয়ার প্রোডাক্ট। ইকো ফ্রেন্ডলি শপিং এটা দিলাম। ব্যাস, তো এখান থেকে আমি ডান করে দেই। আরো সার্চ করে নেওয়া যায়, দেখি আরেকটা কিওয়ার্ড লিখি। যেমন মূল যে প্রোডাক্টটা আমাদের, এটা হচ্ছে হেয়ার অয়েল। সম্ভবত এটা আমরা পিক করেছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই টপিক গুলোকে ডান করে দিই। এরপর টার্গেটিংটা আরেকবার ওপেন করব, প্লেসমেন্টটা করতে হবে। তো কোথায় হচ্ছে আমি ক্যাম্পেইনটাকে প্লেস করব সেটা দিতে পারি, যেমন ওয়েবসাইট। ওয়েবসাইট প্লেসমেন্ট সাজেস্ট রিকোয়ার সার্চ। আচ্ছা, এখানে আমি হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দেখি তো। তো এখানে কিছু ওয়েবসাইট শো করছেন যেটা আমার ওয়েবসাইটের সাথে যায়। তো আমি চাইলে হচ্ছে এদেরকে সিলেক্ট করতে পারি। লোড মোড়ে গেলে আমরা আরো দেখতে পাবো। তো আমরা এখান থেকে এগুলোকে সিলেক্ট করে দিই। এরাও হচ্ছে সিমিলার আমাদের মতো বিউটি কেয়ার প্রোডাক্ট বা মেকআপ আইটেম, এগুলো হচ্ছে ওরা সেল করে। তো ওদের ওয়েবসাইটে হচ্ছে আমাদের অ্যাড গুলো দেখাবে।
ঠিক আছে, লোড মোডে গেলে আমরা আরো দেখতে পাবো কিছু ওয়েবসাইট। হেয়ারস্টাইলসগ্যালাক্সি.কম, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট। আচ্ছা, তো 25টার মতো ওয়েবসাইট আমি সিলেক্ট করে দিলাম, এখানে প্লেসমেন্টটা আমার এখানে হবে। তো এখান থেকে ডান। আচ্ছা, তো এখানে অপটিমাইজ টার্গেটিং এটা অন থাকবে, অন আছে, নেক্সট করে দিব। এখান থেকে হচ্ছে আমরা অ্যাডের হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজ এগুলো হচ্ছে অ্যাড করব। তো এখানে দেখেন কি কি চাইছে। অ্যাডটা ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে। তো আমাকে তেমন কোনো কষ্টই করতে হবে না, এখানে দেখবেন যে গুগল আমাকে হেল্প করবে। আমি এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, তারপর বিজনেস নেম, কিছু কিওয়ার্ড দিয়ে দিলে অটোমেটিক্যালি সে হচ্ছে তৈরি করে নিবে। যেমন এখানে ফাইনাল ইউআরএল যেটা সেটা দেওয়া হয়েছে, তো বিজনেসের নামটা দিয়ে দেই। বিজনেসের নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। এরপর হচ্ছে আমাদের অ্যাডের জন্য ইমেজ সিলেক্ট করতে হবে। তো ম্যাক্সিমাম হচ্ছে 15টা ইমেজ অ্যাড করা যায়, আর মিনিমাম 5টা ইমেজ হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে রিভিউতে যদি যাই, তাহলে দেখেন গুগল কি করেছে। আমরা হচ্ছে যেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছি ওটাকে স্ক্যান করে গুগল হচ্ছে আমাদেরকে এখানে সাজেস্ট করছে যে তুমি চাইলে এই ইমেজগুলো অ্যাড করতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড করে দিব। আচ্ছা, এখান থেকে এটা ক্লোজ করে নিই। এই যে যে ইমেজগুলো দেখাচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করে নিব। এই যে নিচে গেলে দেখেন অনেকগুলা ইমেজ দেখাচ্ছে। এই যে হেয়ার কেয়ার বা হেয়ার অয়েল রেলিভেন্ট ইমেজ দেখাচ্ছে। আপনি চাইলে নিজে ইমেজ কিন্তু আপলোড করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন আপলোড অপশন আছে, আপনি যদি ইমেজ তৈরি করে রাখেন ক্যানভা দিয়ে বা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রাখেন, এখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারবেন আপনার পছন্দ মতো ইমেজ। ঠিক আছে, অথবা ওয়েবসাইট ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে আপনি চাইলে আনতে পারবেন। যেমন এখানে আমার ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে, তো ওটাকে স্ক্যান করে এরা আমাদেরকে বলছে যে এই ইমেজগুলো তোমার ওয়েবসাইটে পেয়েছি। এই যে নিচে যেতে থাকলে আমরা দেখব। ঠিক আছে, এই ইমেজগুলো চাইলে আমরা পিক করতে পারি। তারপরে অ্যাসেট লাইব্রেরিতে কি আছে? অ্যাসেট লাইব্রেরিতে গুগলের কিছু ইমেজ তৈরি করা আছে। না, এগুলো আমারটাই। তো এগুলো হচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো সাজেস্টেড যেগুলো আছে এখান থেকে পিক করি, যেমন ধরুন এটা আমি নিলাম। তারপর এখান থেকে এই ইমেজটা নিলাম। তারপর এখানে বিফোর আফটার একটা ইমেজ আছে, এটা নেই। এই ইমেজটা নেই। কয়টা নিলাম? 5টা। ধরুন এখান থেকে আরেকটা নিলাম। আচ্ছা, বা চাইলে আমরা হচ্ছে সবগুলো ইমেজ নিতে পারি। তো এখান থেকে সেভ করে নেই। তো আমাদের ইমেজ সিলেকশন হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদেরকে লোগো অ্যাড করতে হবে। তো এখানে লোগোতে হচ্ছে আমরা ম্যাক্সিমাম 5টা লোগো আমরা ইউজ করতে পারি। এখান থেকে অ্যাড লোগোতে যাব। তো এটাও সিমিলার প্রসেসে যাব। আমরা চাইলে আপলোড করতে পারি, অথবা ওয়েবসাইট বা ওয়েবসাইটকে স্ক্যান করে হচ্ছে গুগল আমাদের রিকমেন্ড করবে সেটা নিতে পারি, অথবা অ্যাসেট লাইব্রেরিতে যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমি এখান থেকে কয়েকটা নিয়ে নেই। আর যেমন এটাকে এটাকে নিলাম। তারপর
কি ব্যাপার? এটা নিলাম। তুমি তো পড়তেই বসোনি, এত তাড়াতাড়ি লেখা শেষ হয়ে গেল? হাতে হাতে ম্যাজিক থাকলে হবে? ওরে, বাইরে ক্লিক করতেছে বারবার। ধ্যাৎ তেরিকা। তো 5টা নিলাম, আমি নিয়ে এখান থেকে সেভ করে দিলাম। তো লোগো সিলেক্ট করা শেষ আমাদের, এরপর একটু নিচে যাব। তো চাইলে আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, এই যে ইমেজের পাশাপাশি ভিডিও দেওয়া যায় 30 সেকেন্ডস, যে অ্যারাউন্ড 30 সেকেন্ডস ওয়ার্ক বেস্ট। ঠিক আছে, তো 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে একটা ভিডিও তৈরি করে আমরা এখানে আপলোড করতে পারি। এরপর এখানে আমাদেরকে হেডলাইন দিতে হবে। তো হেডলাইন আমাদেরকে গুগল হচ্ছে ইয়ে করছে, সাজেস্ট করছে। তা এখানে গুগল যেটা সাজেস্ট করছে আমি সেটা নিব। 5টা হচ্ছে আমাদেরকে দিতে হয়। ব্যাস, তো আমরা 5টা নিয়েছি কি, দেখে নেই, গুনে নেই। 1 2 3 4 5, হ্যাঁ 5টা হেডলাইন নেওয়া হয়েছে। এরপর লং একটা হেডলাইন আমাদের হচ্ছে দিতে হয়। তো লং হেডলাইনটা আমি লিখে দেই। ম্যাজিক ইন আ বটল হেয়ার কেয়ার অয়েল। ঠিক আছে, তো লং একটা হেডলাইন দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনে ওরা 5টা ডেসক্রিপশন দেয়া লাগে। তো এখানে ওরা যেটা ডেসক্রিপশন সাজেস্ট করছে আমি সেটাও নিতে পারি, অথবা আপনি নিজের মতো করেও আহ হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। ঠিক আছে, 5টা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে মোর আইডিয়াসে যদি যাই, এগুলো কি নিয়েছি? আচ্ছা, ক্যান্সেল করি, আমি ডেসক্রিপশন লিখে দিই। 5টা দিতে হবে, এখানে 3টা দেওয়া হয়েছে। তো ডেসক্রিপশন আমি চাইলে আমার ওয়েবসাইট থেকেও নিতে পারি। খুব বড় করে লেখা যাবে না, 90 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ডেসক্রিপশন রাখতে হবে। এটাকে একটু কপি করি। এখানে এসে পেস্ট। ঠিক আছে, 5টা হয়ে গেছে আমাদের, 1 2 3 4 5, 5টা ডেসক্রিপশন হয়ে গেছে। এরপর অ্যাডিশনাল ফরম্যাট অপশনে কি আছে দেখি। এগুলো অন করাই থাকবে। অ্যাড ইউআরএল অপশন, এইগুলো ফাঁকা রাখবেন। ঠিক আছে, এগুলো ফাঁকা থাক। তারপর এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এখানে হচ্ছে আমাদেরকে
এটা হচ্ছে ক্যাম্পেইনের রিভিউটা দেখাচ্ছে, আমরা যে ক্যাম্পেইনটা সাজালাম এটার রিভিউটা হচ্ছে এরকম। তো ক্যাম্পেইনের নাম আমরা তখন দেই নাই, তো চাইলে নাম দেওয়া যায়, বা ডিসপ্লে ওয়ান থাকলেও কোনো সমস্যা নাই। এটা মনে রাখার সুবিধার্থে হচ্ছে একটা নাম দিতে হয়। ক্যাম্পেইনের টাইপটা হচ্ছে ডিসপ্লে, ফাইনাল ইউআরএল হচ্ছে এটা আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা। লোকেশন আমরা যেই লোকেশন দিয়েছিলাম, ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক, সেটাই দেখাচ্ছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাজেট, তারপর বিডিং, যে ম্যাক্সিমাইজ কনভার্সনস। তারপর এখানে কোনো কিছু যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যে আপনি একটা সাজিয়ে এনেছেন কিন্তু কোনো কিছু হচ্ছে আপনার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে এসে এই এই যে পেন টুলটাকে ব্যবহার করে এটাকে আবার হচ্ছে এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নেক্সট করে দিব। ব্যাস, তো আমাদের ইয়েটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে। এখানে ওই যে পেমেন্ট মেথডটা অ্যাড করার কথা বলবে, পেমেন্ট মেথডটা অ্যাড করলে এটা হচ্ছে ইয়ে হবে, অ্যাডটা অন হবে। তো আমরা যখন বাইরের কাজ করব, আচ্ছা আজান শেষ হোক একটু, আমরা পজ নেই। আচ্ছা, তো আমরা যখন বাইরের কাজ করব, বাইরের হচ্ছে আহ, ইয়ে কি বলে, পেমেন্ট মেথড অ্যাড করাই থাকে, সে আমাদেরকে এক্সেস দিবে, যে তার অ্যাড অ্যাকাউন্টের এক্সেসটা দিবে, দেন হচ্ছে আমরা শুধুমাত্র ক্যাম্পেইনটা তার জন্য সাজিয়ে দিব। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা গুগল আর্টস এর ক্যাম্পেইন হচ্ছে আমরা সাজাতে পারি। তো এখন একটু টাফ হয়ে গেছে গুগল আর্টস এ কাজ করাটা। ওরা অনেক আপডেট আনে, কিছুদিন পর পরে শুধু আপডেট নিয়ে আসে। ঠিক আছে গামিরুল ভাই, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কিছু জানার নেই?
ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করি। ক্লাসগুলো সবাই একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন। প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, আপনাদের আজকে কততম ক্লাস গেল? 25তম, তাই না? আপনারা বোধহয় আর তিনটার মতো টপিক পাবেন। এরপর হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো তিনটা টপিক দেখানো হয়ে গেলে প্রবলেম সলভিং এ যেন নিজেরা প্রবলেমগুলো সলভ করিয়ে নিতে পারেন, তার জন্য হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো ভালো মতো একটু আবার ইয়ে করেন, রিভিশন করেন। কোনো প্রবলেম থাকলে সেটাকে ফাইন্ড আউট করে নেন। ঠিক আছে, কারো ইংলিশ টেস্ট দেওয়ার থাকলে সেটা দিয়ে নিতে পারবেন প্রবলেম সলভিং এ। পাশাপাশি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, ফাইবার বা আপওয়ার্কের হচ্ছে গিগ প্রজেক্ট নিয়ে কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও সলভ করে নিতে পারবেন। তো এখন ওই যে লাইভ ক্লাস চলাকালীন সময়ে লাইভ যে সাপোর্টটা, যেমন ইংলিশ টেস্ট দিয়ে দেওয়া বা হচ্ছে ইয়ে করা, এটা কোর্স শেষ হয়ে গেলে কিন্তু পসিবল হবে না। আপনি কোর্স শেষ হওয়ার 15 দিন পরে, 1 মাস পরে যদি এসে বলেন যে আপু আমার ইংলিশ টেস্ট দিতে হবে, তখন হয়তো আপনাকে হেল্প করাটা পসিবল হবে না। এছাড়া যে কোনো প্রবলেম, যেটা হচ্ছে যেভাবে গ্রুপে আপনারা পোস্ট করেন বা হচ্ছে কমেন্টের মাধ্যমে হচ্ছে প্রবলেমগুলো বলেন, আমি সলভ করার চেষ্টা করি, এটা অন থাকবে। এটা হচ্ছে যতদিন লিড আইডি আছে ওই সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই যে লাইভ সাপোর্ট যেটা, কোর্স রেলিভেন্ট যে কাজগুলো, সেগুলো কোর্স শেষ হয়ে গেলে ওটা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সবাইকে সাজেস্ট করব যে প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে ভালো মতো একটু রিভাইজ করেন। কোর্স প্রায় কিন্তু শেষের দিকে, আমরা রিভাইজ করেন, প্রবলেমগুলো ফাইন্ড আউট করে নেন, আর এগুলো সলভ করিয়ে নেন ক্লাস চলাকালীন সময়ে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।